আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। আপনারা যারা ভিডিওগুলো দেখেন আরবি ভাষা শিখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বলবো একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। দয়া করে লাইক করতে হয়তো কোনো খরচ হয় না আপনাদের, আমাদের লাইক করলে আমাদের ভালো লাগে, ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। সফর, সফর শব্দের অর্থ হচ্ছে ট্রাভেল করা অথবা ভ্রমণ করা, মানে হচ্ছে সফর। মাতার, মাতার শব্দের অর্থ হচ্ছে এয়ারপোর্ট, এয়ারপোর্ট মানে হচ্ছে মাতার। ইমতিয়া, ইমতিয়া শব্দের অর্থ হচ্ছে লাগেজ। জওয়াজ সফর এর অর্থ হবে পাসপোর্ট, মানে হচ্ছে জওয়াজ সফর। সালাহ, সালাহ শব্দের অর্থ হচ্ছে টার্মিনাল, টার্মিনালকে যে এয়ারপোর্টে টার্মিনাল থাকে সেটাকে আরবিতে বলা হয় সালাহ। তেজকারা, তেজকারা শব্দের অর্থ হচ্ছে টিকেট, টিকেট মানে হচ্ছে তেজকারা। তাশিরা, তাশিরা শব্দের অর্থ হচ্ছে ভিসা, ভিসা মানে হচ্ছে তাশিরা। খাতম, খাতম শব্দের অর্থ হচ্ছে স্টাম্প অথবা সিল, মানে হচ্ছে খাতম। তায়রা, তায়রা শব্দের অর্থ হচ্ছে বিমান অথবা প্লেন, তায়রা। মাসাফার, মাসাফার শব্দের অর্থ হচ্ছে প্যাসেঞ্জার, মাসাফার মানে হচ্ছে কি প্যাসেঞ্জারকে বলা হয়ে থাকে মাসাফার। জিয়ারা, জিয়ারা শব্দের অর্থ হচ্ছে ভিজিট, ভিজিট করাকে আরবিতে বলা হয়ে থাকে জিয়ারা। আমাকান, আমাকান শব্দের অর্থ হচ্ছে জায়গাগুলো, আমাকান মানে জায়গাগুলো। জুবাব অথবা দুবাব শব্দের অর্থ হচ্ছে মাছি। নামল, নামল শব্দের অর্থ হচ্ছে পিঁপড়া। আনকাবুত, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা, মাকড়সা শব্দের অর্থ হচ্ছে আনকাবুত। নামুস, নামুস শব্দের অর্থ হচ্ছে মশা, মশা মানে হচ্ছে নামুস। ফার, ফার শব্দের অর্থ হচ্ছে ইঁদুর, ইঁদুর মানে হচ্ছে ফার। কাত্তা, কাত্তা শব্দের অর্থ হচ্ছে কাত্তা অথবা বিচ্ছা, এর অর্থ হচ্ছে বিড়াল, বিড়াল মানে হচ্ছে কালব, খালব শব্দের অর্থ হচ্ছে কুকুর। আরনাব, আরনাব শব্দের অর্থ হচ্ছে খরগোশ, খরগোশ শব্দের অর্থ হচ্ছে কি আরনাব। বাগবাগা, বাগবাগা শব্দের অর্থ হচ্ছে টিয়া পাখি, টিয়া পাখিকে আরবিতে বলা হয়ে থাকে বাগবাগা। হামামা, হামামা শব্দের অর্থ হচ্ছে কবুতর, কবুতরকে আরবিতে বলা হয় হামামা। আসাফির, আসাফির শব্দের অর্থ হচ্ছে পাখি, পাখি মানে আসাফির। বাত্তা, বাত্তা মানে হচ্ছে হাঁস, হাঁস মানে হচ্ছে বাত্তা। নেমর, নেমর শব্দের অর্থ হচ্ছে ভাগ, ভাগকে আরবিতে বলা হয়ে থাকে নেমর, নেমর মানে ভাগ। আসাদ, আসাদ শব্দের অর্থ হচ্ছে সিংহ, সিংহ মানে হচ্ছে আসাদ। দাব, দাব শব্দের অর্থ হচ্ছে বালুক, বালুক মানে হচ্ছে দাব। তাবা, তাবা মানে হচ্ছে হায়না, তাবা মানে হচ্ছে হায়না। তাহলিল, তাহলিল শব্দের অর্থ হচ্ছে টেস্ট। দাম, দাম শব্দের অর্থ হচ্ছে রক্ত। তাহলিল দাম মানে হচ্ছে রক্তের পরীক্ষা। বোল, বোল শব্দের অর্থ হচ্ছে ফসরাব, ফসরাব করাকে বলা হয়ে থাকে বোল বা ফসরাবকে বলা হয় বোল। মরিদ, মরিদ শব্দের অর্থ হচ্ছে রোগী, রোগী মানে হচ্ছে মরিদ। মোমাররিদা, মোমাররিদা শব্দের অর্থ হচ্ছে সেবিকা, মানে হচ্ছে মোমাররিদা। তবিব, তবিব শব্দের অর্থ হচ্ছে ডাক্তার, ডাক্তার মানে তবিব। মারাদ, মারাদ শব্দের অর্থ হচ্ছে রোগ, রোগ মানে হচ্ছে মারাদ। হাসাসিয়া, হাসাসিয়া শব্দের অর্থ হচ্ছে অ্যালার্জি, অ্যালার্জি মানে হচ্ছে হাসাসিয়া। হোগনা, হোগনা শব্দের অর্থ হচ্ছে ইনজেকশন, ইনজেকশনকে আরবিতে বলা হয়ে থাকে হোগনা। মুস্তাশফা, মুস্তাশফা শব্দের অর্থ হচ্ছে হাসপাতাল। আদুয়া, আদুয়া শব্দের অর্থ হচ্ছে মেডিসিন, আদুয়া অথবা দাওয়া। সাইদেলিয়া শব্দের অর্থ হচ্ছে ফার্মাসি, ফার্মাসিকে আরবিতে বলা হয় সাইদেলিয়া। তাবিব ইসনান, তাবিব ইসনান শব্দের অর্থ হচ্ছে দাঁতের ডাক্তার, মানে হচ্ছে তাবিব ইসনান। ইয়াদা, ইয়াদা শব্দের অর্থ হচ্ছে ক্লিনিক, ক্লিনিক মানে হচ্ছে ইয়াদা। মোলাফ, মোলাফ শব্দের অর্থ হচ্ছে ফাইল, ফাইল মানে হচ্ছে মোলাফ। মহামি, মহামি শব্দের অর্থ হচ্ছে উকিল, উকিল মানে হচ্ছে মহামি। কাদি, কাদি শব্দের অর্থ হচ্ছে বিচারক।
আরবিতে বলা হয় কাদি, আমরা বাংলায় বলি বিচারক। বারিহ, বারিহ শব্দের অর্থ হচ্ছে নির্দোষ, নির্দোষকে বলা হয় বারিহ। মুদনিব, মুদনিব মানে হচ্ছে দোষী, মুদনিব মানে দোষী। কাদিয়া, কাদিয়া শব্দের অর্থ হচ্ছে মামলা, মামলা মানে হচ্ছে কাদিয়া। আদেল, আদেল শব্দের অর্থ হচ্ছে বিচার, বিচার মানে হচ্ছে আদেল। ইজরাম শব্দের অর্থ হচ্ছে ক্রাইম, ইজরাম মানে হচ্ছে ক্রাইম। ওকিল, ওকিল শব্দের অর্থ হচ্ছে এজেন্ট, এজেন্ট মানে হচ্ছে ওকিল। রুশওয়াহ, রুশওয়াহ মানে হচ্ছে ঘুষ, আরবিতে বলা হয় রুশওয়াহ, আমরা বাংলায় বলি ঘুষ। ফাসাদ, ফাসাদ মানে হচ্ছে কারাপশন, কারাপশন মানে হচ্ছে ফাসাদ। নাহাব, নাহাব শব্দের অর্থ হচ্ছে লুটপাট করা। মুস্তাকবাল, মুস্তাকবাল শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যৎকে আরবিতে বলা হয় মুস্তাকবাল। শাম্মাম, শাম্মাম শব্দের অর্থ হচ্ছে মেলন, মেলন মানে হচ্ছে শাম্মাম। রক মেলনকে বলা হয় শাম্মাম, ওয়াটার মেলনকে বলা হয় বত্তিক, যেটাকে আমরা বাংলায় বলি তরমুজ। মঞ্জু, মঞ্জু শব্দের অর্থ হচ্ছে আম, আম মানে হচ্ছে মঞ্জু। মোজ, মোজ শব্দের অর্থ হচ্ছে কলা। জুজ আল হিন্দ মানে হচ্ছে নারিকেল, জুজ আল হিন্দ। তুফাহা এর অর্থ হবে আপেল মানে তুফাহা। বর্তুকাল, বর্তুকাল শব্দের অর্থ হচ্ছে মালটা, আমরা বাংলায় বলি মালটা, আরবিতে বলা হয় বর্তুকাল। তিন, তিন শব্দের অর্থ হচ্ছে ডুমুর, ডুমুর ফলকে বলা হয় তিন। এনাব, এনাব শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর, আঙ্গুর মানে হচ্ছে এনাব। আনানাস, আনানাস শব্দের অর্থ হচ্ছে আনারস। তামার, তামার শব্দের অর্থ হচ্ছে খেজুর, খেজুরকে আরবিতে বলা হয় তামার। মজনুন, মজনুন শব্দের অর্থ হচ্ছে পাগল, পাগল মানে হচ্ছে মজনুন। গাদেব, গাদেব শব্দের অর্থ হচ্ছে রাগান্বিত, রাগান্বিত মানে হচ্ছে গাদেব। মুশরাহ, মুশরাহ মানে হচ্ছে হোমলেস, মুশরাহ মানে হচ্ছে হোমলেস। সাকরান, সাকরান মানে হচ্ছে মাতাল। খায়েফ, খায়েফ শব্দের অর্থ হচ্ছে ভীতু, ভীতু মানে হচ্ছে খায়েফ। মুতুর, মুতুর মানে হচ্ছে নার্ভাস, নার্ভাস আমরা বাংলায় বলি নার্ভাস বা মন খারাপ বা নার্ভাস আমরা সচরাচর ব্যবহার করি, যদিও এটা ইংরেজি শব্দ। মফকুদ, মফকুদ শব্দের অর্থ হচ্ছে মিসিং, মিসিং মানে হচ্ছে মফকুদ। গনি, গনি শব্দের অর্থ হচ্ছে ধনী, ধনী মানে হচ্ছে গনি। ফকির মানে গরিব। ফাশিল, ফাশিল শব্দের অর্থ হচ্ছে লুজার, লুজার মানে ফাশিল। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও ভিডিও দেখে শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।